আমি লজ্জিত লাগছে আমার ইন্ডাস্ট্রির লোকজনের এই নাটকগুলো দেখে, যারা অরাজনৈতিক বলছেন নিজেদের পিঠ বাঁচিয়ে চলার তাগিদে, উপরওয়ালাকে না খচিয়ে ধরি মাছ না ছুঁই পানি গোছের একটা হাবভাব, আর যারা এই শাঁখ বাজিয়ে কেঁদে, মানে এইটা না খুব খুব অন্যায় করছে তারা বলে আমি মনে করি। কারণ যে ডিজিজ, যে মারা গেছে, যে মেয়েটি, তার প্রতি তো অশ্রদ্ধা বটেই, তার বাবা মার প্রতি অশ্রদ্ধা এবং পুরো এই মুভমেন্টটার প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে। দিস শুড বি কন্ডেমড। এটাকে নিয়ে হাসি ঠাট্টার ব্যাপার নয়, এটা যেন আমাদের সবার মধ্যেই রাগটা থাকে, রাগটা কায়েম থাকে, এই সিস্টেমের উপরে রাগ। যারা আপনারা চাই না চাই আমরা দেখে ফেলেছি মেয়েটির ছবি, প্রশ্ন করুন পুলিশ, যেই পুলিশ বা যারা যেই পুলিশ, মানে যে কজন প্রথম ওই ঘটনাস্থলে গিয়ে এটাকে সুইসাইড বলে ক্লেম করেছিল, তাদের আগে শাস্তি, তাদের আগে আইডেন্টিফাই করা হোক, তাদের আগে শাস্তি হোক, যে তারা কি করে ওই ঘটনাটাকে দেখে সুইসাইড বলে। আমি জনপ্রিয়তা, আমার কোনো লিডার হওয়ার স্বপ্ন নেই, আমার কোনো ফেভার চাই না, আই সোয়ার আমার কোনো ফেভার চাই না, কারো থেকে চাই না। আমি আমার নিজের মতো বাঁচতে চাই, মাথা উঁচু করে যে কদিন বাঁচবো, আমার বাঁচার তো ইচ্ছেই চলে গেছে, যে কদিন বাঁচবো এটা, এই সিস্টেমটা দম বন্ধ করে দেওয়া একটা সিস্টেম। এটা আমি অনেকদিন থেকেই ভুগছিলাম, এটা আমি অনেকদিন থেকেই আমার উপর এই প্রভাবটা পড়ছিল। একজন যে মোটামুটি ভালো অভিনয় করতে পারি ক্যামেরার সামনে, মোবাইল ক্যামেরা নয়, কাজটাকে পুজো মনে করতাম, এই সিস্টেমের সাথে পায়ে তাল মিলিয়ে চলতে পারিনি বলে বিগত 10 বছর ধরে অনেক স্ট্রাগল করেছি। থ্যাঙ্কফুলি আমি যখন নিয়মিত কাজ করতাম তখন আমি খুব মাথা ঠান্ডা করে, আমি দুরুম দারুম পয়সা আমার কত আছে দেখানোর প্রবণতা আমার নেই, সেই টাকা পয়সা আমি ভেবেচিন্তে ইনভেস্ট করেছিলাম বলে আমাকে যখন এই সিস্টেমের মধ্যে পাকে চক্রে পড়তে হয়েছিল তখন আমাকে এদের কাছে হাত পাততে হয়নি, আমার নিজের যা আছে আমি সেইখান থেকে চলতে পেরেছি। কিন্তু আপনাদের সবাইকে আমি একটা আর্জি জানাবো, দিস ইজ হাই টাইম। এই একটা দিনের হুজুগ, একটা রাতের হুজুগ, সবাই মিলে চলো, ভিড় হয়েছে দেখো কত লোক হয়েছে, সেখানে দাঁড়িয়ে সেলফি তোলা, এইগুলো মানে আপনারা রেগে উঠুন, আপনাদের এই রাগটা কায়েম থাকুক, এই কষ্টটা কায়েম থাকুক, এই আন্দোলনটা জারি থাকুক। কারণ আমি ভীষণ অসুস্থ হয়ে যাচ্ছি, আমি ভালো কিছু করতে পারছি না। ট্রাস্ট মি, আমার একটা হিন্দি প্রজেক্টের একটা অডিশন টেপ পাঠাতে হবে, আমি 3 দিন ধরে সেটা আমি বসতেই পারছি না, এই কাজটা করতেই পারছি না, কারণ মাথার ভেতরে হ্যামার করছে বিষয়টা। আজকে এই কেসটা এত বড় আকার নিয়েছে, এরকম কিন্তু আরো অনেক হয়। আমাদের এখানেই একটি মেয়ে রেপ হয়েছিল, আর আজকে সমাজে এখনো রেপ ভিকটিমদের আড়াল করা হয়, আর মানে ভিকটিমদের আড়াল করা হয় মানে ভিকটিমদের এখনো দোষীর দিকে, মানে সমাজ এমন এখনো যে যারা রেপ ভিকটিম তাদেরকে কোথাও একটা মানুষ বা একটা শ্রেণীর মানুষ এখনো লজ্জা পায়, মনে করে যে মেয়েরা যারা রেপড হয়েছে হয়তো তাদের কোনো দোষ আছে। এটাই, এরকম সমাজে আমরা বাস করি। আর ভিকটিমদের যারা অ্যাবিউজার তাদেরকে আড়াল করা হয়।
সো আমি জানি না আমাদের এই লোকজন কি করে এটা নিয়ে অ্যাফেক্টেড হচ্ছে না। আমি না ফিট ইন করতে পারি না এই সিস্টেমের সাথে। আমি আমাকে কংগ্রাচুলেটরি মেসেজ বা ধন্যবাদ জানাবেন না। আমি চাই আপনারা রেগে উঠুন, আপনারা গর্জে উঠুন। আমার কথাতে যদি দু একজন মানুষ এই সাহসটা দেখাতে পারেন, আমার সেখানেই আমার কন্ট্রিবিউশন, বলবো না আমার সার্থকতা মানুষ হিসেবে। এইটা কোনো ভাইরাল হবার জন্য আমি করছি না। আই সোয়ের আমার এইসবের কোনো মোহ ইচ্ছা কিচ্ছু নেই। আজকে আমি যেই দলকে সাপোর্ট করি, আমি মানে সত্যি বলছি, আজকে তারা যদি এই শাসন ব্যবস্থায় থাকতো, তাদের শাসন অবস্থায় যদি এরকম কোনো ঘটনা ঘটতো, আমি একইভাবে প্রতিবাদ করতাম। সেই কারণে আমি কোনো দল ওইভাবে জয়েন করতে চাই না। তাহলে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলবো, তাহলে চাপে থাকবো যে তারা যেভাবে ডিকটেট করছে আমাকে সেইভাবে চলতে হবে। সরি, আমি একজন ইন্ডিভিজুয়াল। এখনো লাস্ট টাইম আই চেকড, আই এম স্টিল লিভিং ইন আ ডেমোক্রেটিক ওয়ার্ল্ড, ডেমোক্রেটিক সোসাইটি। I am using my democratic powers to voice my opinion, period. So, আমি জানি আমার মেয়ে দূরে থাকে, আমার ফ্যামিলি, আমার ভাই বা সবাই আমাকে নিয়ে খুব চিন্তিত যে তুই এইভাবে বলে ফেলিস, এরপরে তোর কিছু একটা হবে, তুই একা থাকিস।